আসসালামু আলাইকুম। ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ যখন কোনো অ্যাওয়ে অথবা হোম সিরিজ খেলতে যাচ্ছে তখন দল ঘোষণার ক্ষেত্রে বেশ খানিকটা দেরি করছে। প্রত্যেকটি দেশই কিন্তু হোম সিরিজের ক্ষেত্রে একটু দল ঘোষণায় একটু দেরি করে থাকে, কিন্তু অ্যাওয়ে সিরিজগুলোতে তারা আগেই দল ঘোষণা করে থাকে। বাংলাদেশ এই নেক্সট মিশন অস্ট্রেলিয়া মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, কিন্তু সেখানে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই দল ঘোষণা করেছে এবং পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু বাংলাদেশের বিপক্ষে তারা টেস্ট ম্যাচ খেলবে। বাংলাদেশের জন্য দল ঘোষণায় সময় ক্ষেপণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা অপেক্ষা করছে সেটা হচ্ছে লাস্ট এই জিম্বাবুয়ে সিরিজে হতশ্রী ব্যাটসম্যানদের পারফরমেন্স। এখন কাকে নিবে আর কাকে নিবে না, এটাই হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে বড় সংকটের জায়গা বা সংশয় তৈরি হয়েছে এটা নিয়ে। 2 ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম, তাদের যে ধরনের পারফরমেন্স, আমার কাছে মনে হয় না অস্ট্রেলিয়া মাটিতে তারা কিছু করতে পারবে এবং তাদের হতশ্রী, এবং আমার কাছে মনে হয় তারা দুজন দুধভাত। মানে ওপেনিংয়ে যে 2 ব্যাটসম্যানকে নিয়ে যাওয়া হয় বা নামানো হয়, তাদের ওই 2টা উইকেট ব্যতীত বাংলাদেশের পুরো ব্যাটিং লাইন আপকে নিয়ে চিন্তা করতে হয়। তাই আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া মাটিতে তাদের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় না। মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম, তাদের অ্যাপ্রোচ এবং তাদের অ্যাবিলিটি অস্ট্রেলিয়ার ওই মিচেল স্টার্ক, হ্যাজেলউড বা পেট কামিংসের মতো বোলারদের বিপক্ষে 10 ওভার সামাল দিতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। তাই এই জায়গায় দল ঘোষণার ক্ষেত্রে একটা আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আমার মনে হয় তানজিদ তামিম তাকে দিয়েই মনে হয় টেস্ট ম্যাচের ওপেন করাটা ভালো হবে। এই জায়গায় ডু অর ডাই সিচুয়েশন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করবে না এটা আমরা জানি। আউট অফ দ্য বক্স চিন্তা করে যদি কোনো ফায়দা পাওয়া যায়, এটাই হবে হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ সাইন। এই জায়গায় আউট অফ দ্য বক্স দল ঘোষণার ক্ষেত্রেও যারা বিবেচনার বাইরে আছেন তাদেরকে নিয়ে আসাটাই এই মুহূর্তে কাম্য হবে। আমার কাছে মনে হয় ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গে নাইম শেখ একটা ভালো ওপেনিং পেয়ার হলেও হতে পারে, কারণ নাইমের মধ্যে ওই অ্যাবিলিটি রয়েছে এবং কনসিস্টেন্ট প্রত্যেকটা ফরম্যাটে বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে তিনি রান করে থাকেন। তাই নাইম শেখ একদিকে একদম দীর্ঘদেহী ব্যাটসম্যান, অনেক হাইট তার ভালো, পাশাপাশি তার অ্যাবিলিটি রয়েছে। এই কারণে নাইম শেখ এবং তানজিদ তামিমকে দিয়ে যদি একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা যায়, তাহলে হয়তো বাংলাদেশ এই ওপেনিংয়ের যে ধাক্কাটা সবসময় পেয়ে যাচ্ছে, বা এই মুজারা বানি এবং এনকারা বা তাদের বিপক্ষে যেভাবে এই সাদমান এবং জয়রা নেচেছে, সেই জায়গা থেকে আমার মনে হয় একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা যায়। নাম্বার 3 মমিনুল, নাম্বার 4 ক্যাপ্টেন নাজমুল শান্ত, নাম্বার 5 মুশফিক, নাম্বার 6 যদি এই ক্ষেত্রে লিটন কুমার দাস তিনি যদি অ্যাভেলেবল না থাকেন, ইনজুরি যেহেতু তার রয়েছে, তিনি যদি না থাকেন, এই জায়গায় আরেকটা আউট অফ দ্য বক্স চিন্তা করা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় আকবর আলীকে, তিনি স্পেশাল ম্যান এবং স্পেশাল দলের বিপক্ষে যদি অভিষেক ঘটানো হয়, আমার মনে হয় না যে খুব একটা কঠিন হবে তার জন্য। ডেফিনেটলি কঠিন, তবে আমি মনে করি তিনি সেটা মানিয়ে নিতে পারবেন বলে আমার বিশ্বাস। এবং এই ব্যতীত, আকবর ব্যতীত ওই জায়গায় আসলে এই মুহূর্তে বাংলাদেশের যারা পাইপলাইনে আছেন তাদের কারোর অ্যাবিলিটি নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করার। এবং নাম্বার 7-এ আরেকটা স্পেশালিস্ট ব্যাটসম্যান প্রয়োজন। এই জায়গায় আমার কাছে মনে হয় না যে কেউ আছেন, তবে অঙ্কন অথবা অমিত হাসান, এই দুজনকে দিয়ে ট্রাই করা যেতে পারে। তবে অমিতকে নিয়ে আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে, তাকে যদি খেলানোই হয় তাহলে টপ অর্ডারে খেলানো ভালো। যদি ওই নাইম শেখকে যদি চিন্তা না করে, তাহলে অমিতকে দিয়ে ওপেন করালে আমার মনে হয় না যে খুব একটা খারাপ হবে। যাই হোক, 5 জন বলারের পরিবর্তে যদি আমরা 7 জন ব্যাটসম্যান নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে, আমার মনে হয় যে খুব একটা খারাপ হওয়ার কথা না। একজন স্পিনার এবং বাকি 3 জন জেনুইন ফাস্ট বোলার, সেক্ষেত্রে হয়তো ইনজুরির কারণে অনেকেই অ্যাভেলেবল নাও থাকতে পারে। তবে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে যে খুব ভালো ডোমিনেট করতে পারবে বলে মনে হয় না। তবে একটা ভালো ফাইট বা ভালো একটা টেস্ট ম্যাচ বা 2টা টেস্ট ম্যাচ উপহার দেওয়ার জন্য ব্যাটসম্যানদের দায়িত্বটা সবচেয়ে বড়, এবং সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের একটু আউট অফ দ্য বক্স চিন্তা করে যদি ব্যাটিং লাইন আপটা সাজানো হয় এবং একজন বাড়তি ব্যাটসম্যানে যদি একাদশ সাজানো হয়, তাহলে আমার মনে হয় এই অস্ট্রেলিয়ার মাটিতে ভালো কিছু করা সম্ভব। তবে এই বেস্ট 11 সাজানো প্ল্যানটা ওই দল ঘোষণার ক্ষেত্রেই কিন্তু করতে হবে। দল ঘোষণাটা ওইভাবে যদি করতে পারে, তাহলে বাংলাদেশ হয়তো বা কিছুটা প্রতিরোধ গড়লেও করতে পারে।